Romna Park is a large park and recreational area situated at the heart of Dhaka, the capital city of Bangladesh. This forested park with pond near its center is one of the most beautiful areas in Dhaka. Islamabad's diplomatic district is named Romna as a tribute to the Romna Park. This dates from when Bangladesh was East Pakistan and the newly established capital of Pakistan, Islamabad, was divided into various sectors named after various provinces such as Shalimar's depicting Punjab and Romna Bengal. The history of the Romna starts about 1610 CE during Mughal rule, when the city of Dhaka was founded by Subedar Islam Khan under Emperor Jahangir. At the time, two beautiful residential areas were developed and the northern suburb of Dhaka city. New residential houses, gardens, mosques, tombs, and temples were built in this area. During that period, after the fall of the Mughal rule, Ramna gradually lost much of its glory. আপনারা ভিডিওতে রমনা পার্ক দেখছেন। রমনা পার্ক বা রমনা উদ্যান ঢাকা শহরের রমনা এলাকায় অবস্থিত। এখানে প্রতি বছর পয়লা বৈশাখে অনুষ্ঠান হয়ে থাকে। এটি রাজধানীবাসীর প্রাতঃভ্রমণের মূল কেন্দ্র। এই উদ্যানটি ১৬১০ সালে মোগল আমলে প্রতিষ্ঠা করা হয়। সেই সময়ে রমনার পরিষেবা ছিল বিশাল এলাকা জুড়ে। মোগলরাই রমনার নামকরণ করেন। পুরনো হাইকোর্ট ভবন থেকে পূর্বের সড়ক ভবন পর্যন্ত মোগলরা বাগান তৈরি করেছিল, কিন্তু পরবর্তীতে কোম্পানি আমলে এই এলাকা জঙ্গলে পরিণত হয়। পরবর্তীতে ১৮২৫ সাল থেকে ব্রিটিশ কালেক্টর ডাউজের সময় ঢাকা নগর উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়, যার অন্যতম ছিল রমনা এলাকার উন্নয়ন। এ সময় এলাকার একটি অংশ ঘেরাও করে ঘোড়দৌড় বা রেস কোর্সের ব্যবস্থা করা হয়েছিল, আর অন্য অংশটি রমনা গ্রিন নাম দিয়ে যাত্রা শুরু করে আজকের রমনা পার্ক। এ সময় ঢাকার নবাব পরিবার এখানে একটি রাজকীয় বাগান তৈরি করেন, যার নাম দেওয়া হয় শাহবাগ। তখন পার্কের আয়তন ছিল প্রায় ৮৯ একর। এ সময় ঢাকার নবাবরা এখানে একটি চিড়িয়াখানাও গড়ে তোলেন। ১৯ শতকে ব্রিটিশ শাসক এবং ঢাকার নবাবদের সহায়তায় এটির উন্নয়ন সাধন করা হয়। ঢাকা শহরের নিসর্গ পরিকল্পনা কাজ শুরু হয়েছিল ১৯০৮ সালে লন্ডনের কিউ গার্ডেনের অন্যতম কর্মী আর.এল. প্রাউডলকের তত্ত্বাবধানে। শহরের সেই নিসর্গ পরিকল্পনার ফল ছিল রমনা পার্কের উন্নয়ন। আপনারা রমনা পার্কের লেকের নতুন অংশ দেখছেন, যেটি সংস্করণের মাধ্যমে নতুন রূপ দেওয়া হয়েছে। ঢাকা শহরের নিসর্গ পরিকল্পনা কাজ শুরু হয়েছিল মূলত ১৯০৮ সালে। শহরের সেই নিসর্গ পরিকল্পনার ফল ছিল রমনা পার্কের উন্নয়ন। ২০ বছর লেগেছিল সে কাজ শেষ হতে, যা ১৯২৮ সালে শেষ হয়। ১৯৪৭ সালে ভারত বিভাগের পরও রমনা ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে থেকে যায়। শাহবাগ থেকে ইডেন বিল্ডিং পর্যন্ত নতুন একটি রাস্তা করা হয় এবং এই রাস্তার পূর্ব দিকের অংশ হয় বর্তমান রমনা পার্ক। বর্তমানে সুপ্রিম কোর্ট ভবনের উত্তর পূর্ব কোণের চিড়িয়াখানাটি তখনও বিদ্যমান ছিল। চিড়িয়াখানার প্রাণীদের মধ্যে ছিল শুধু গুটি কয়েক বাঘ, ভালুক এবং বিভিন্ন জাতের কিছু পাখি। পরে চিড়িয়াখানাটি মিরপুরে তার বর্তমান অবস্থানে সরিয়ে নেওয়া হয়, তবে আনুষ্ঠানিকভাবে রমনা পার্ক উদ্বোধন করা হয় ১৯৪৯ সালে। আপনারা ভিডিওতে রমনা পার্ক দেখছেন। বর্তমানে রমনা পার্কে প্রতি বছর পয়লা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠান হয়। রমনার বটমূলে ছায়ানটের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান এখনও জনপ্রিয়।
এর আয়তন ৬৮.৫ একর। এর ভেতরে একটি লেক আছে যার আয়তন ৮.৭৬ একর। আপনারা ভিডিওতে লেকের কিছু অংশ দেখছেন। রমনা পার্কের বর্তমান উদ্ভিদ প্রজাতির ২১১টি। এর মধ্যে ফুল ও শোভাবর্ধক প্রজাতির সংখ্যা ৮৭টি, ফল জাতীয় উদ্ভিদ ৩৬টি, ঔষধি প্রজাতি ৩৩টি, কৃষি বনায়নের উদ্ভিদ প্রজাতি ৩টি, বনজ উদ্ভিদের প্রজাতি ২টি, জলজ উদ্ভিদের প্রজাতি ২টি ও মশলা উদ্ভিদ প্রজাতি ৩টি। রমনা পার্কে বেশ কিছু বিরল প্রজাতির গাছ আছে। এর কয়েকটি হলো পাদাউক, পলাশ, ধারমার, কাওয়াতুতি, আগর, জ্যাকারান্ডা, তমাল, বাওবাব, গি রিসিডিয়া, কর্পূর, স্কারলেট, কর্ডিয়া, জহুরি চাপা, ক্যাশিয়া, জাভানিকা, মাধবী, মালতী, আফ্রিকান টিউলিপ, কেয়া, অশোক, ট্যাবেবুয়া, পাখি ফুল, কফি, উদয়পদ্ম, সহস্রবেলী, গোল্ডেন শাওয়ার, পালাম কাউফল, ঝুমকো লতা, লতাপারুল, স্থলপদ্ম, মহুয়া, কুর্চি, বন আশরা, চন্দন, মাকড়িশাল, দুলিচাপা, কনকচাপা ইত্যাদি। প্রতি বছর বাংলার নববর্ষ পহেলা বৈশাখ ভোরে রমনা পার্কের রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান হয়ে থাকে। সাংস্কৃতিক সংগঠন ছায়ানট এটি আয়োজন করে। ছায়ানট ১৯৬৭ সালে পহেলা বৈশাখ প্রথম এখানে বর্ষবরণ অনুষ্ঠান করেছিল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এই উৎসব পরবর্তী থেকে নিয়মিত হয়ে আসছে। বর্তমানে এটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে। আপামর জনসাধারণ পহেলা বৈশাখ ভোরে রমনা বটমূলে এসে বাংলা নববর্ষকে বরণ করে নেয়। রমনা পার্কের ভিতরে একটি শিশু প্রাঙ্গণ রয়েছে। শিশুদের বিনোদনের জন্য এখানে দোলনা, ঢেঁকিকল সহ বেশ কিছু খেলার উপকরণ আছে। এটি মূলত একটি নগর উদ্যান। রমনা পার্ক রমনা এলাকায় অবস্থিত। আয়তন ৬৮.৫ একর। সারা বছর এটি উন্মুক্ত থাকে। ভোর হতে রাত ৮টা পর্যন্ত আপনি ভ্রমণ করতে পারবেন। রমনা পার্ক শাহবাগ এলাকায় অবস্থিত। শাহবাগ এলে যে কাউকে দেখিয়ে দেবে। গুলিস্তান এবং গাবতলী হতে বিভিন্ন প্রকার বাহন এই রমনা পার্কে আসতে পারবেন। অর্থাৎ শাহবাগ, গাবতলী থেকে গাড়িতে উঠলে শাহবাগ নেমে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাদের দেখিয়ে দিবে, কিংবা গুলিস্তান থেকে গাড়িতে উঠলে সহজে আপনারা এই পার্কের সন্নিকটে নেমে যেতে পারবেন। অর্থাৎ শাহবাগ এলে বা গুলিস্তান এলে আপনি গণপরিবহনের যে কোনো একটি গাড়িতে করে এই পার্কে সহজে আসতে পারবেন। আবারও বলছি, রমনা পার্ক বা রমনা উদ্যান ঢাকা শহরের রমনা এলাকায় অবস্থিত। এটি একটি উদ্যান। এখানে প্রতি বছর পয়লা বৈশাখের অনুষ্ঠান হয়ে থাকে। এটি রাজধানীবাসীর প্রাতঃভ্রমণের মূল কেন্দ্র। রমনা পার্কের একটি অংশে রয়েছে কাকরাইল মসজিদ। আপনার সময় এবং সুযোগ পেলে অবশ্যই ভ্রমণ করবেন।